গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে একদম ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে সকাল 6:30, আর আজকে হচ্ছে শুক্রবার। তো পুচকু সোনা শুভ দুজনেই স্কুলে যাবে। তো আমি এখন উঠে সবার আগে ওদের জন্য খাবারটা রেডি করব। আর এখন যেহেতু বাইরে বেশ খুব ঠান্ডা, তো ওই জন্য সকালবেলার দিকে একটু মোজা, তারপরে সোয়েটার, ইনার এগুলো পরেই ঘর থেকে বেরোতে হয়। পাকা ঘরটা বেশ গরম থাকে, হঠাৎ করে বাইরে বেরোলে পরে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, আর জলে তো হাত দিতে খুবই কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি একা সংসারে সব কাজ একা হাতেই করি, তো ওই জন্য একটু কষ্ট হলেও আমাকে সেগুলো করতেই হবে। তো এখানে পুচকু সোনা শুভ দুজনা ঘুমাচ্ছে, আর এইভাবেই আমরা তিনজনে মিলে দুটো ব্ল্যাঙ্কেট নিয়েই ঘুমাই। আমার আর পুচকু সোনার একটা ব্ল্যাঙ্কেটে হয়ে যায়, আর শুভ একটা ব্ল্যাঙ্কেটে। যেহেতু ওর মানে একটু লম্বাইটা বেশি, ওই কারণে ওর একটা ব্ল্যাঙ্কেট পুরো লাগে। আর ঘর থেকে বেরোবার আগে সবার আগে মনে করে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিই, কারণ এরপরে কাজ করতে করতে মনে থাকবে না। আর থাইরয়েডের ওষুধ না খেয়ে তো আমি কোনো খাবার খেতে পারি না, মোটামুটি 1 ঘন্টার সময় লাগে। তোমরা অনেকেই সেটা জানো, কারণ আজকাল তো ঘরে ঘরে থাইরয়েডটা বেশিরভাগ সবারই আছে। তো তারপরে ঘর থেকে বেরিয়েই সবার আগে মেন গেটটা খুলবো, তারপরে আমাদের কর্কেটের ঘর, তারপরে টুকটাক যা কাজকর্ম আছে সেগুলো করব। তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আগের দিনও একটা ভিডিও শেয়ার করেছি, তো আশা করছি যে তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, তো আমি খুব বেশি বড় ভিডিও করব না, ছোটোর মধ্যেই এখন ভিডিওগুলো দেব। অনেক দিন ভিডিও না দেওয়াতে কিন্তু একটাই সমস্যা হয়, সেটা হচ্ছে ভিউজ অনেকটা কমে যায়। অসুবিধা নেই, আস্তে আস্তে আবার সবার কাছে নোটিফিকেশন পৌঁছাবে। যেহেতু আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিই, তো নোটিফিকেশন পরে কিন্তু অনেক দেরি করে যায়, বা অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুদের কাছে নোটিফিকেশানটা যায়ই না। তো তখন আমরা মনে করি ভিউজটা কম আসছে, তো নোটিফিকেশান না গেলে তারা কি করে দেখবে, এটাই হচ্ছে মেন সমস্যা। আর অনেক দিন বলতে প্রায় অনেক দিন, মাসখানিক তো হতেই চললো, যে লং ভিডিও সেরকম একটা দেওয়া হয় না। আর এখানে আমি গেটে জল দেওয়ার পরে সবার আগে আসলাম সুজিকে খুলতে। তো সুজি এই ঘরেই থাকে, আমাদের ঘরে রাখি না, কারণ রাত্রিবেলাও টয়লেট বাথরুম করলে পরে ঘুম থেকে উঠে পরিষ্কার করা। আর আমাদের পাকা ঘরে যেহেতু আমরাও থাকি আর ঠাকুরও থাকে, তো ওই জন্য ওকে পাকা ঘরে রাত্রিবেলা রাখি না, সারাদিনও খোলাই থাকে। তোমাদেরকে আগের দিনের ব্লগেও আমি বলেছি। তো শুধু রাতটুকুর জন্য এই ঘরে থাকে, পরে সকাল থেকে তো খোলাই থাকে। তো ওকে এইখানটায় আমি গেটটা লাগিয়ে দিই, আর সামনে একটা চাদর টাঙিয়ে দিই, যাতে ঠান্ডা হাওয়াটা ভেতরে না ঢোকে। আর গরমকালে তো কোনো সমস্যা নেই, গরমকালে গেটটা লাগানোরই দরকার পড়ে না, সারা বাড়িতেও খোলাই থাকতে পারবে। তো তারপরে এসে আমি এখানে কিছু জামা কাপড় আছে কালকে, তো সেগুলোকে মানে মেশিনে জল আসছে, যেহেতু এখন 6:30 বাজে, তোমাদেরকে আগেই বললাম ঘুম থেকে একদম জল আসছে যখন, ওই টাইমটাতেই আমি উঠি, কারণ তার আগে উঠে তাড়াতাড়ি করার মতন কিছু থাকে না। তো মেশিনের মধ্যে জামা কাপড় দেওয়াই ছিল, ওর মধ্যে অল্প করে একটু লিকুইড দিয়ে দিচ্ছি। আর লিকুইড কোনটা ইউজ করি তোমরা জানো। তো লিকুইডটাকে আমি একটা স্প্রাইটের বোতলে রেখেছি, কারণ লিকুইডের বোতল পুরনো যেটা ছিল সেটা ভেঙে গেছে, আর ওটাতে মাপ বুঝতে খুব অসুবিধা হয়, ঢাকনাটা যেহেতু বড়, অনেক সময় বেশি লিকুইড পড়ে যায়। তো ওই জন্য সার্ফ এক্সেলের লিকুইডটা আমি পুরোটাই এখন স্প্রাইটের বোতল বা ছোট জলের বোতলে রাখি। তো তারপরে এই যে কালকে রাত্রিবেলা পকোড়ি ভেজেছিলাম, তোমরা তো জানোই আগের দিনের ব্লগ যারা দেখেছো। তো সেই কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে আবার আমি এখন সকালবেলার দিকে তরকারিটা করে নেবো। পুচকু সোনা শুভ যেহেতু স্কুলে যাবে, তো ওই জন্য আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে একটা তরকারি করব, ওদেরকে রুটি দিয়ে দেব, আর আমি পরে এটা মুড়ি দিয়ে খাবো। তো ওদের মতন করে আমি 4টে রুটি করেছিলাম, তো ওদেরকে রুটিতে আর তরকারি দিয়ে, তো ওদেরকে রুটি আর তরকারি দিয়ে টিফিন প্যাক করে দিয়েছিলাম। তারপরে এই যে আমার জন্য বুড়ির মধ্যে অল্প করে তরকারি নিয়ে সকালবেলা এখন খাবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু শীতের বেলা বুঝতেই পারছো তাড়াতাড়ি বেলা শেষ হয়ে যায়, ওই জন্য রান্না করতে করতে আমি আবার টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলোও করে নিই। তবে ইচ্ছা ছিল আজকে তোমাদের সাথে ভিডিওতে সামনাসামনি কথা বলবো, কিন্তু পাশের বাড়িতে বেশ কিছুদিন ধরে কাজ হচ্ছে আর প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে, যার কারণে আজকে আমাকে ভিডিওটা পুরোটাই ভয়েস ওভারে দিতে হয়েছে, কারণ সারাদিন কাজ করছে ওরা, তো সেটা অসুবিধা হবে আমি যদি অরিজিনাল ভয়েস দিয়ে কথা বলি। তো সেই জন্য আমি এখানে পুরোটাই আজকে ভয়েস ওভার দিয়েছি। আর আজকে দুপুরে রান্না করেছিলাম ভাত, পটল ভাজা, আর তার সাথে ছিল আলু ফুলকপির ঝোল। তো আমি দুপুর পর্যন্তই ভিডিওটা করেছি, ওই যে তোমাদেরকে বললাম যে অনেক দিন ভিডিও করিনি, যেহেতু ভিউজ এখন খুবই কম আসছে, ওই জন্য ভিডিও বেশি বড় করব না।
আর সুজির জন্য চিকেন ভাত করেছি। সকালে ওকেও রুটি দিয়েছিলাম, আমি টোটাল 5টা রুটি করেছিলাম। ওদের 2 ভাই বোনকে 2টো করে দিয়েছিলাম আর সুজিকে একটা দিয়েছিলাম। তো অল্প খেয়েছে, অল্প আছে। তারপরে মুড়িও দিয়েছিলাম। ওকে সকালের দিকটা শুকনো খাবার দিই, যেহেতু এখন ঠান্ডার সময়। শরবত, তারপরে মানে ছাতু শরবত, দুধ এইসব দিলে পরেও যদি সঙ্গে সঙ্গে না খায় পরে আবার ওটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য শুকনো খাবারটা দিই। আর তারপরে এই যে চিকেন ভাত সব কিছু একসাথে সুন্দর করে মাখিয়ে দেব। তো দুপুরবেলা ও খাওয়া দাওয়া করার পরে আমি আর পুচকুসোনা খেতে বসবো। এখন মোটামুটি ওই বেলা 2টোর মতন বাজে। পুচকুসোনাকে স্কুল থেকে নিয়ে আসার পরেই তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি। আর এখানে সুজি বসে বসে দেখছে ওর খাবারটা আমি তৈরি করছি, মানে মেখে দিচ্ছি। তো আজকে কিন্তু রোদ উঠলেও বেশ ভালোই ঠান্ডা আছে, ওই জন্য গায়ে চাদর দিয়েই ওকে আনতে গেছিলাম। আর আসার পরেও চাদর পরে আছি, কারণ ঘরের ভিতরগুলো আরও বেশি ঠান্ডা লাগে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।